তারেক রহমানকে বরণের মঞ্চ প্রায় প্রস্তুত। ৩০০ ফিট সড়কে আছেন সহকর্মী জুবায়ের সানি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সানি, সংবর্ধনা মঞ্চ বিএনপির প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, আর সার্বিক নিরাপত্তা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, যেমনটি দেখছিলাম আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির যে শেষ কাজগুলো সেটি করা হচ্ছে, এবং একই সঙ্গে নেতাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু উচ্ছ্বাস আমরা দেখছি। বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন ৩০০ ফিটে ঠিক মঞ্চের আশেপাশে, এবং তারা যেটি বলছেন যে ১৭ বছর পরে তারেক রহমানের এই ফেরা একই সঙ্গে যেমন দলের নেতাকর্মীদের আত্মবিশ্বাস বাড়াবে, আগামী নির্বাচনের জয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে দলটির, এবং একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, যে নিরাপত্তা এখন কিন্তু অল্প সংখ্যক পুলিশ সদস্যরা যেমন রয়েছে, এমনি বিএনপির চেয়ারপারসনের যে যারা সিকিউরিটি দিয়ে থাকেন সিএসএফ, সেই সদস্যদেরকে আমরা দেখছি। হয়তোবা আগামীকালকে আরও পুলিশ সদস্যদের সংখ্যা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বাড়ানো হবে। তিনি ২৫ তারিখ দুপুর নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে এখানে ৩০০ ফিটে তার যে সংবর্ধনা সেখানে যোগ দেবেন। এরপর তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। তো পুরো রাস্তা জুড়ে ৩০০ ফিটের আমরা যেটি দেখেছি যে প্রায় ১,০০০ মাইক স্থাপন করা হয়েছে, যেটি কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়ে একদমই নীলা মার্কেট পর্যন্ত কিন্তু সেই মাইকগুলো রাখা হচ্ছে। বিএনপি আশা করছে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এবং সবশেষে যদি আমি একটু বলি যে বিএনপির এই তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে বিএনপি যেমন উজ্জীবিত, ঠিক তেমনি তার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হচ্ছে। এবং আজকের যেমনটি রিজভী আহমেদ বলেছেন যে তারেক রহমান ফেরার পরে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের। তো এখন বলা যায় যে প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে। এখন অপেক্ষা, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, এবং ধারণা করা হচ্ছে আগামীকাল লাখ লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করবেন। তো সানজিদা, এই ছিল আমার কাছে ৩০০ ফিট থেকে সর্বশেষ তথ্য।